দিনগুলো এত তাড়াতাড়ি চলে যায় ও আসার পর কিভাবে চলে যায় বুঝতেও পারি না। যেদিন সে চলে যাবে তার আগের দিনই তার দাঁতের ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসি। সকাল সকালই মিষ্টি দিই কারণ ওর মিষ্টি অনেক পছন্দ। তার চলে যাওয়ার দিনই আমার মনে হয় আচ্ছা এখন তো তাকে একটু সেবা করা দরকার, তাই শুধুমাত্র সে যেদিন আসে তাকে সেদিন সেবা করি আর যাওয়ার দিনই সেবা করি। কারণ মাঝের দিন সেবা করলেও মনে রাখবে না, না করলেও মনে রাখবে না, তাই আগের দিন আর পরের দিন করেই আমি শেষ। আচ্ছা আবার এটা ভাববেন না যে আসলেই তার সেবা করা হয় না, তার সেবা করা হয়, তবে আমার আম্মু বা বাসার আর কেউ থাকলে সবাই মিলে সেবা করে। যেমন ধরেন জ্বর আসছে, জ্বর আসলে অবভিয়াসলি আমার ভাইয়া আছে যে ডাক্তার, উনি হচ্ছে দেখে, আর আম্মু তার পছন্দের খাবারগুলো রান্না করে দেয়, আব্বু কোনো কিছু পছন্দ করলে কিনে এনে দেয়। এভাবেই দেখতে দেখতে চলে যায় দিনগুলো। আর যেদিন সে চলে যায় সেদিন আমার এত বেশি খারাপ লাগে, আমি বুঝতেও পারি না এত বেশি খারাপ কেন লাগে। এত খারাপ লাগার কারণে আমি কাজই করতে পারি না, তাই তাকে দিয়েই কাজ করাই, মাঝে মধ্যে টুকিটাকি একটু হেল্প করি আর কি। আমার একটাই ননদ, সো তার জন্য আমি কিছু জিনিসপত্র দিয়ে দিচ্ছি আমার নিজের বিজনেস পেজ থেকে। আমি ভাবতেও পারিনি তার এই ধরনের জিনিস পছন্দ হবে। সে আমার পেজ থেকে নিজে বাছাই করে পছন্দ করে তারপর আমাকে জানিয়েছি, তারপরেই আমি দিয়েছি। তারপর নিজের মধ্যে একটু কনফিডেন্ট আসলো যে আসলেই আমার পেজের জিনিসগুলো হয়তো বা সুন্দর, তাই সেও অর্ডার করেছে। কারণ সে খুবই চুজি, তার চুজ করতে অনেক সময় লাগে বা তার যেটা ভালো লাগে সেটাই নিবে, অন্য কোনো কিছু নিবে না। সে বাংলাদেশ থেকে জুয়েলারি, জুতা, জামা কাস্টমাইজ করে বানিয়ে নেয়। আমি কাজ করার মাঝে মাঝে তাকে বলছিলাম একটু ধরো, একটু ভিডিও করি, সো একটু একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম। এই কিউট কিউট ড্রেসগুলো হচ্ছে আমার ননাসের মেয়ের, সে অনেক কিউট মাশাল্লাহ, তার জন্য সবাই দোয়া করবেন। যাই হোক, এতটুকু ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না, বাকি সব কিছু নিয়ে গুছিয়ে ফেললাম। আমি লাস্ট সময়ে কোনো ভিডিও নিতে পারিনি, এত বেশি তাড়াহুড়োয় ছিলাম, আর এই সময়ে হচ্ছে এমন পরিস্থিতিও ছিল না যে আমি ভিডিও নিব। এখানে আমার আব্বু আর ভাইয়া তাকে বলে দিচ্ছিল যে সাবধানে যেন যায়, ছোট বাচ্চাদের মতো আদর করে দিচ্ছিল। আমার আব্বু বরাবরই এরকম, এত বেশি কনসার্ন, ইভেন এখনো যদি আমরা বের হই বাসা থেকে বলে দেয় যে এটা সেটা খেও না, বাইরে সাবধানে যাবে, কেউ ডাক দিলে পিছনে ফিরে তাকাবে না, আমাকে ফোন দিবে, বাবার কার্ড রেখে দাও। তো আব্বু আর আম্মু হচ্ছে নোমানকেও ডাকছিল, কিন্তু আমাদের নোমান হেডফোন কানে দিয়ে বসেছিল, যার কারণে সে কানে শুনছে না। যাই হোক, সে গানে মগ্ন হয়ে গেছে, তাকে আর ডিস্টার্ব না করি। তারপর আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে গেলাম। কেন যেন এই পথটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় বুঝতে পারি না। সে শেষের দিকে এত টায়ার্ড হয়ে গিয়েছে, সে শুয়ে পড়েছিল, বলছিল যে আমার খারাপ লাগছে, আমি যেতে চাই না, প্লিজ আমাকে রেখে দাও। আসলে বললেই তো আর রেখে দেওয়া যায় না, যার যার কাজের তাগিদে, জীবিকার তাগিদে যেতেই হয়। পৃথিবীর প্রত্যেকটা মানুষই জীবিকা নিয়ে চিন্তা করে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তাই তো এত লড়াই করে যায়। আমি জানি না কেন আমি অনেক বেশি কষ্ট পেলে কান্না করতে পারি না। অনেক সময় শুধু শুধুই ইমোশনাল হয়ে যায়, আর অনেক সময় দরকারের সময় ইমোশনাল হতে পারি না। আমার অনেক শখ যে আমার হাজবেন্ড চলে যাওয়ার সময় আমি জোরে জোরে চিল্লায় কান্না করব, বাট আমি পারি না। এই অবধি আল্লাহর বান্দা আমার জন্য 3বার চলে এসেছে, 3বারে একবারও ওর সামনে আমি কান্না করতে পারিনি। কিন্তু যেই সে ভিতরে চলে যায়, ইমিগ্রেশন পার করে ফেলে, তখনই আমার ভিতর ফেটে কান্না চলে আসে। আমি বুঝতে পারি না এটার আসলে রহস্যটা কি। যদিও সে সবসময় বলে আমার সামনে কান্না করো না, কারণ তুমি কান্না করলে আমি যেতে পারবো না। আর এয়ারপোর্টের সবচেয়ে অস্বস্তিকর জায়গা হচ্ছে এই জায়গাটা, এটাতে জ্যাম লাগবেই লাগবে। ভিডিওতে দেখলেই বুঝবেন সে কতটা অস্থিরতা করছে, মানে সে যাবে না, এরকম বাচ্চাদের মতো করে। আমার ভালো লাগে না, আমি যেতে চাই না। তাই আমি প্রায় ভাবি কেন এই বাচ্চা বিয়ে করলাম, বুঝতেই পারতেছি না। আমি আমাকে সামলাবো না এই বাচ্চাকে সামলাবো, আল্লাহ জানে। এই মানুষটা প্রতিদিন জরিমানা খাবে, প্রতিদিন কোনো কিছু না কোনো কিছু হারাবে, হেডফোন হারিয়ে ফেলবে, ব্লুটুথ হারিয়ে ফেলবে, মোবাইল হারিয়ে ফেলে, তারপর মনুপাত্তিনও হারিয়ে ফেলে, আর কি কি যে হারাবে। আমি ভাবি মাঝে মধ্যে যে একদিন আমাকে না হারায় ফেলে। এদিকে পুলিশ ভাই এসে হাজির যে একজনের সাথে দুজন ছাড়া যাওয়া যাবে না। দেখেন মানুষটা আসছে, তাও আমি ভিডিওটা করতে পারলাম না। ওই যে দৌড়ায় যায় অনেকে শাড়ি টাড়ি পরে, তারপর কান্না করে, ওটাও করতে পারলাম না। তারপর চলে গেল, তাকে জড়ায় ধরে কান্না করে ওই ভিডিওটাও করতে পারলাম না। আসলে আমি কিসের ব্লগার হইলাম। তাকে ভিতরে পাঠিয়ে দিয়েছিলাম, সে বারবার বলছিল যে আমার 1 ঘন্টা লাগবে, আমি যাব না, আমি আরেকটু থাকি। তারপরও আমরা বলে কয়ে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়ে ওয়েট করছিলাম যে কখন সে কল করবে, সবকিছু শেষ হয়েছে, কাজ শেষ হয়েছে, তারপরই আমরা যাব।
সে যে নক করার সাথে সাথে আমার ইচ্ছে করছিল একটু চিল্লায় কান্না করি, কিন্তু পারবো না, কারণ আমার সামনে আমার ভাসুর ছিল। তাই নিজেকে নিজে সামলে সামনের দিকে হাঁটা স্টার্ট করলাম, কারণ বাসায় যেতে হবে। বাসায় যাওয়া অবধি কান্না থামিয়ে রেখেছি। বাসায় গিয়ে ইচ্ছে মতো কান্না করেছিলাম আর তাকে গালাগালি করছিলাম, কারণ সে কেনই বারবার আসে, কেনই বারবার চলে যায়। এবার আমি একবারেই না করেছি, আর কখনো আসবা না, বাই বাই, টাটা।